রাস্তার ধারে তিন বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। বলবো না, এই বলতো থাক। কে দেবেন? এতে লাইন আছে না, টাকা না দিলে দিলে অন্য লাইন আছে। কে আছেন বলেন যে 5 কেজি গোস্ত আগামী বছর দেবেন? গোস্ত তো চিন্তাছো, কয় কেজি গোস্ত? গোস্ত দেবেন তাই শুধু খিচুড়ি, তাই শুধু খিচুড়ি হোক। 1000 টাকা দিতে পারে গোস্ত না, 1000 টাকা দিলে আমি বলবো, না দিলে ওই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। নেই কেউ মায়ের নামে আব্বার নামে হুজুর মোহাব্বত করি, আব্বা মাকে মোহাব্বত করতে হবে করি, কিন্তু মাকে শাড়ি দিতে হবে, বাপকে লুঙ্গি দিতে হবে, বাপ মাকে ভাত দিতে ও জানি না, মোহাব্বত তার মানে নবীকে ভালোবাসি, জালসাকে ভালোবাসি, কিন্তু জালসায় টাকা দিতে হবে। আছেন কেউ 1000 টাকা দিতে পারেন আগামী বছরে? এইখানতে ফুল দেয় ওইটি দিবেন না, এত শক্ত ওদের লাইন নেই পুরো। বাবা আমরা বুঝি, আপনাদের তো একদিন, আর আমরা কাজ করছি প্রতিদিন, না দিলে বলবো। আচ্ছা 500 করে দুইজন, বেশি চাওয়া ভাই। আমি চাওয়া কালেকশনে জালসা পুরো বন্ধ করে দিয়েছি। আপনারা যদি কালেকশন করেন আমার দ্বারাই, দাওয়াত দেবেন না, কারণ কালেকশন করতে গেলে অনেক চাইতে হয় মানুষ। মানে এই চাওয়াটা একবারের সময় দুবার, যদি 3 বার বললে তারপর অজীব হয়ে যায়, সে কথা না মানে শরীয়ত নিষেধ করেছে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনারা দেন তো ভালো, না দেন তাও ভালো, অসুবিধা নেই। যে গজলটা শুরু করে যাবে গাইয়ে শেষ করে দোয়া করে নেমে যাবে। যদি মনে করেন আল্লাহর রাস্তায় দেব, দিতে পারেন। 1000 টাকা দেওয়ার মতো নেই। কি নাম আপনার? মোহাম্মদ সালাম। লাগিয়ে সালাম গাড়িতে গো, সেই সালাম গো, ভালোবাসে গো। আমাদের এই হাজি সাহেবের সঙ্গে আগে যেত, আমারও গাড়ি অনেকদিন নিয়ে গেছে, খুব ভালো ছেলে, এবং আপনাদের গ্রামেরই ছেলে, খুব মোহাব্বত করে। মোহাম্মদ সালাম বলুন জিন্দাবাদ। আরো যদি মোহাম্মদ সালাম বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। সালাম নামে জানো আল্লাহ তোমার বান্দা কোথায় ছিল, জলদি করে 1000 টাকা ওয়াদা করে গেল, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল কর ও গো রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস্তর তলে কষ্টে যায় দিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বাল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু জোড়া হয় না আমার সালাম ভাইয়ের সাথে? হ্যাঁ গো, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ আপনার পিতা মাতাকে জান্নাতি সুখ দান করুন, এ দোয়া করি। যদি আজকের দোয়া কবুল হয়, নাই বাবা একটু জোড়া হওয়ার মতো দেখুন না। একজন হয়েছে, তার জোড়া না হলে হয়? আপনার নাম ভাইজান কি নাম? মোহাম্মদ তুহিন। 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই মোহাম্মদ তুহিন, তিনিও দেবে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ নবী মাখা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। কি আছেন বাবা? আর একটু দেবে হয় না বাপ? আর 200, 1000 কে দেওয়ার মতো আছেন? এই যে আমার তুহিন ভাই দিল, সালাম ভাই দিল, আর কেউ দেবেন না বাবা? ও বাপ, সারা জীবন জলসা শুনে শুনে তো বুড়ো হয়ে গেলাম, দাড়িও পেকে গেল, আমারও পাক ধরেছে।
কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। কি কাজ করলে আমরা নবী পাবো এ বুদ্ধি কেউ দিচ্ছে না। শুধু বললে ঠোকো ঠোকো, মসজিদে গিয়ে ঠোকো, ঠুকিই যাচ্ছে, কিছু পায় না। নামাজে যায় আর যত নামাজ পড়তে যায় তত মন ওর বাগানে ঘুরে বেড়ায়, ব্যবসায় ঘুরে বেড়ায়, ছেলে মেয়ের কাজ ঘুরে বেড়ায়, মন থাকে না দিকে দিকে। যে কাবায় তোমার খোদা আছে তুমি তো তাকেই চিনলে না। নবী আছে, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। আর ওই কাবাতে আছে আল্লাহ, তো নবী আছে মুমিনের জানের থেকে নিকটে, আর ওই কাবাতে আছে আল্লাহ। এটা বোঝো, আল্লাহর ইবাদত করো, গুরু ধরে শিক্ষা নাও, গুরু ধরো, কাজ করো। ভক্তরা মাল পায় না, মুরিদেরা মাল পায়। কার মাল পায়? মুরিদ। আর কিসে শুধু ভক্ত, আমরা অঙ্কের ভক্ত, তো অঙ্কের ভক্ত, তার ভক্ততে লাভ নাই। যদি হও মুরিদ, কিছু পাবে শিক্ষা, সবক অনুযায়ী কাজ করবে, লাভ। বাবাজি আপনি কত, কি নাম? মোহাম্মদ হাসান মন্ডল। নারে তাকবীর। 500 টাকা দিবেন মোহাম্মদ হাসান। নারে রিসালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা ওয়াদা করেছেন, আর কেউ আছেন দেওয়ার মতো? তাড়াতাড়ি দেন, 1 মিনিটের মধ্যে আমি গজল বলবো, দোয়া করে নেমে যাব। কে আছেন? কি নাম? মোহাম্মদ আরাবুল। মোহাম্মদ আরাবুল মন্ডল কত? কত? 500 টাকা। মোহাম্মদ আরাবুল মন্ডল 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন। আল্লাহ সকলকে আপনি কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না? কত সিরাজুল ভাই কিছু বলতো? কত? 500? 5000? ও আচ্ছা, শূন্য একটা বার, তাই তো? মোহাম্মদ সিরাজুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত, নারে বেলায়াত। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আর খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করো, আল্লাহ সকলকে নসিব করো খানায় কাবার দিদার। আরো জোরে বলুন আমিন। কেউ আছেন? আরে চট করে, খুব তাড়াতাড়ি। বাবা দাদা দাদির নামে, আব্বা মায়ের নামে, সন্তানের নামে। অনেক মায়েরা আছেন, দেখেন মায়েদের কাছে দেন, আমার মায়েরা কিন্তু খুব দান করে। রাঘবপুরের মা খালারা খুব। কই আমার হাফিজুল কত? মোহাম্মদ হাফিজুল আসলের ভাই তো। হ্যাঁ ঠিক, আমি আবার একটু কম দেখতে লাগি, বয়স হয়ে গেছে তো। মোহাম্মদ মানে হাফিজুল 500 টাকা। আল্লাহ করে না ভুল, হাই হাফিজুল কোথায় যেন ছিল, জলদি করে 500 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বাল আলামিন। আল্লাহু ওয়াহিদ। রাহুল ভাই, রাহুল মোহাম্মদ রাহুল, ভালো নাম একটাই। মোহাম্মদ রাকিবুল, রাফিউল, রাফিউল, রফিউল, রফিউল, ডাক নাম রাহুল। ভাইজান আমার 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ ওয়াহিদ, তুমি শরীক কেহ নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্বপদিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাজে দৃশ্য হেরিলে হে মহিমা তোমার, নবী 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 তরে নবী কোটিবার। নারে তাকবীর। আর আছে কে দিয়ে? তুমি দিলে, সুবহানাল্লাহ। কি নাম জানো তোমার? সরওয়ার সরদার, সেই গোবিন্দপুর থেকে এসে দিয়ে যাচ্ছে 100 টাকা। আর এখানকার লোক সব ঘুমোচ্ছে নাকি গো? গোবিন্দপুরের লোক এসে যদি 100 টাকা দেয়, আর এখানকার লোক শুধু চেয়েছি তাকায়। আমার ইউটিউবার ভাই মোহাম্মদ সরওয়ার যেন কোথায়, আল্লাহ মোহাম্মদ সরওয়ার
পায় যেন স্বপ্নে আমার নবী পাকের দিদার। যদি বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার নবী দেখায়া দিও। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু দেন। আমি 1000 টাকা দেবো আরে সামনে কি নাম যেন? কুতুবউদ্দিন মন্ডল। এই পাশে গ্রামের বাড়ি নাকি? বসিরহাট। বসিরহাট 786। আগামী বছরের জন্য 1000 টাকা দেবে ইউটিউব। এবছরও 1000 দিয়েছে, আগামী তো 1000 দেবে। দেখতেছেন আমাদের সংগঠনের ছেলে তো সব তারা এসে দেখছে। আর আপনার কি করতেছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ কবুল করো মনের বাসনা। আর খানায় কাবা না দেখায়া মরণ দিও না। যদি বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার কুতুবউদ্দিন থাকতে পারে না, 1000 টাকার ওয়াদা করে গেছি। ও আমার জওয়ান যুবক, আর কি এমন কেউ নাই যে দেবেন এই গ্রামের মানুষ? কি নাম? মোহাম্মদ আবুল হোসেন মোল্লা। কত ভাইজান? 500 টাকা। মোহাম্মদ আবুল হোসেন মোল্লা কবুল করো না আল্লাহ, দেবে 500 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পকেট যেন কখনো না হয় ফাঁকা। স্বপ্নের মাঝে নবী পাকের হয় যেন দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেননি আরেকটু? রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। মায়েরা দেশে না, মায়েরা দেশে অনেকটা টাকা দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা মায়েরাকে নাম লেখাই নেই? সাহার বানু 500 টাকা। সুবহানাল্লাহ। ও একজন না, একজন মা দিয়েছে 500 টাকা। ওখানে কি একজন বসে আছে? অনেক না। সুবহানাল্লাহ। তাহলে দেখো আর কেউ দেয় কি? রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায়? খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো আর তো সময় নাই, নাই কো পিতা নাই কো মাতা, কোথায় গেলে শান্তি পাই? থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই? থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন
এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়। ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। একটুখানি ঘুরি, রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। জিন্দা নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়ার আম্মা, কে বায়া আমার কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। আমার নবী পাক যখন আম্মা হারিয়েছিলেন, দাসীর সঙ্গে দাঁড়িয়ে আম্মা হারালেন আব্বার রওজার পাশে, তখনকার কথা আমার নবী আম্মা হারালেন আর বললেন, বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমার বুকে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মোহাম্মদ আবু তালেব গাজী 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর গদর বলা যাবে না। আবার তুমি আবার এসেছো 10:30টা বাজার দিতি। আল্লাহ কি বলো, আমি বলিলাম আমি রাঘব কপুর মোটে যাবই না, দেবই না। এই লোকটার জ্বালায় থাকতে হবে, আসতে হবে না। আপনার ভালোবাসলে আসতে হবে, কিন্তু ভালোবাসা অতিরিক্ত ভালো না। একটা গজলের ফরমাইশ বলবো, তাহলে আপনারা টাকা নাকি কমিটির লোক বলছে মহারাষ্ট্রের টাকা ভালো হয় চাচ্ছে, মাথা হিলাচ্ছে, তার মানে ঠিক ঠিক। হ্যাঁ বাবা আসেন, দেখেন আপনি 100, 500, 1000, 1500 যে যেমন পারেন, জোর করছি না, তবে একটু চেষ্টা করেন দেওয়ার, দিলে লাভ আছে। আবু জাহেল যদি তার আবুল আহাব যদি তার দাসীকে মুক্তি দিয়ে আরাম পায়, সপ্তাহে একদিন কিছু দেবেন বাবু। আপনার মেয়ে ছোট একটা মারা গেছে না, মহিমা মারা গেছে, তার নামে পিতা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়েছেন,
আল্লাহ যে আশায় যে নিয়েতে তারা দান করেছে তাদের আশা পূর্ণ করো। আল্লাহ স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দাও। আরো জোরে বলুন আল্লাহ। দিয়েছে দয়া নবী এতিম ছিলেন, ও দয়ার নবী আমার এতিম ছিলেন। এই যে একটা গজল হয়, আমার নবীকে গরিব বলা যাবে না, নবী এতিম ছিলেন, নবীকে গরিব বলা যায় না। এই জন্য এই গজলে অনেকেই গিয়েছে, তবে নবী আমার গরিব ছিলেন, নবী গরিব নন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দেখলে মনে হবে ফাটা চেরা, 4 দিন 5 দিন নবী খাননি। হাকিকাতে আমার নবী হলেন তামাম জাহানের আলামিন রহমত স্বরূপ। আল্লাহ পাক নিজে বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীকে বানিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী হলাম রহিম, আমার নবী, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ নবীকে বানিয়েছি রহিম, কারণ আমি হলাম গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি গফুরুর রহিম, আর আমার নবী হলো রউফুর রহিম, আমিও দয়ালু, আমার নবীও দয়ালু। সে নবীর কোনো অভাব নেই। আমাদের জন্য নবী গরিব পোশাক অর্জন করেছেন। নবীকে গরিব বলা হাকিকাতে যাবে না, গরিব তাকে বলা যায় বাস্তবে গরিব। আর মনের ধনী অরিজিনাল ধনী। আমার নবী পাক তো আল্লাহওয়ালা নাকি গো? আমরা তো অর্থ দেখে বলি ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি ধনী, আর হাকিকাতে বলছে ওই ব্যক্তি ধনী, পয়সা না থাক তার হৃদয় ভর্তি রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তি হলো হাকিকাতে ধনী ব্যক্তি। ওই ব্যক্তি নবীকে প্রেম করার জন্য সুন্দর হওয়ার প্রয়োজন নাই, কালো কুৎসিত হলো তার অন্তরে যে রাসূলের প্রেম থাকে সেই হলো জান্নাতি মানুষ। জোরে বলেন। নবীকে প্রেম করতে গেলে পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, কালো মানুষ করতে পারবে না। কালো ধলো শর্ত নয়, শর্ত হলো এই অন্তরে যেন জ্বলে প্রেমের আলো। কিভাবে জ্বালাবেন? মুর্শিদ ধরে শিখে নেবেন। এটা গুরুর কাছে পাওয়া যাবে, আমার কাছে আমি তো খালি শরিয়াতের কথাই বলছি। বাবা মহব্বত করো, মহব্বত কিভাবে করবেন এই বিধান আমি দিতে পারবো না, আপনার গুরু দেবে ওটা। এই জন্য পিঠ ধরার কথা আমি বারবার বলি। কথা বুঝতে পারেননি বাবা? দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়, ভাই রে এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ না, কাফের বেদি মারে যায়, বদদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই, ভাই রে আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া চোখের পানি
তার পানে এ চাহিয়া দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবী পিতা মাতা কে হই না মারে বদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি اللهم صل على سيدنا مولانا আমি বলতে হবে এটা কেরাত এই গ্রামের আশা হুজুর এটা কেরাত সম্ভব না হুজুর এটা কেরাত তুমি যেই কোন দাওয়াত হুজুর এটা কেরাত গত বছর কি করিলেন? আমি আমি কিছু করিনি তো ভাই তবে গত বছর কত সময় করিলেন? আপনারা তো এই সুযোগটাই ধরেন যে বক্তা আনবো না আর আপনারাই জলসা দিলে কি বক্তা এদিক ওদিক হয় আমি কি বুঝতে বক্তা আছে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা এটা কেরাত হুজুর এটা কেরাত খুশবু খৈরিয়া দরবারের পাগে সিরহিলুদি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের পাগে সিরহিলুদি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা জোরে বলুন আমি যে তরিকতে বায়াত ওনারই এটা মানকাবা এক গজল নাই কে বলা হয় মানকাবা খৈরিয়া দরবারের বাগে সিরহিলদি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা নূরানি চেহারা আশিকেরা বেকুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়াত দরবারের বাগে সিরহিলদি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির এক শাহজাদা আহা
আমার মুর্শিদ মাসুম সাগা চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণ না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের